বিজেপি প্রদেশ সভাপতি হওয়ার স্বপ্ন অবশেষে শেষ হয়ে গেল কিশোর বর্মনের। নলছরের এই তরুণ তুর্কি বিধায়ক ইতিমধ্যেই স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিলেন যে ত্রিপুরা বিজেপির প্রদেশ সভাপতি হবেন। কিন্তু সাম্প্রতিক সময়ে সিপিএম দলের প্রাক্তন বিধায়ক তপন দাস এবং ডিওএফের জেলা সভাপতি সেলিম মিয়ার এক অভিযোগকে কেন্দ্র করে সমগ্র ত্রিপুরাতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। কি বলেছেন সিপিএম দলের প্রাক্তন বিধায়ক, যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিজেপি দলে এবং রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলের মধ্যেও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নলছর কেন্দ্রের এই যুব আইকন হিসেবে পরিচিত বিধায়ক কিশোর বর্মনের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছেন সিপিএম দলের প্রাক্তন বিধায়ক তপন দাস। তিনি স্পষ্টভাবে সাংবাদিক সম্মেলনে অভিযোগ তুলেছেন যে সরকারি সম্পদকে নিজের ব্যক্তি স্বার্থে ব্যবহার করার ক্ষেত্রে অন্যান্য বিধায়কদের তুলনায় তিনি সবচেয়ে এগিয়ে রয়েছেন। অর্থাৎ সরকারি সম্পদ নিজের সম্পদ হিসেবে দেখাতে স্পষ্টভাবে চেষ্টা চালাচ্ছেন বিধায়ক কিশোর বর্মন, যা ভারতীয় সংবিধানের পরিপন্থী। এখানে উল্লেখ করা প্রয়োজন যে অতি সম্প্রতি সরকারি অনুদানে বাইসাইকেল বিতরণ, সেই সঙ্গে অ্যাম্বুলেন্স ব্যবস্থা উদ্ঘাটনের ক্ষেত্রে তিনি নিজের জন্মদিনকেই ব্যবহার করেছেন। সিপিএম দলের বিধায়ক অভিযোগ তুলেছেন যে তিনি আরও বহু ধরনের কেলেঙ্কারির সঙ্গে যুক্ত রয়েছেন। বিভিন্ন সরকারি প্রকল্প পরিচালনার ক্ষেত্রে তিনি কাটমানি নিচ্ছেন। অভিযোগও উঠতে শুরু করে দিয়েছে কিশোর বর্মনের বিরুদ্ধে। সাংবাদিক সম্মেলনে সিপিএম দলের এই লড়াকু নেতা স্পষ্টভাবে আরও এক ঝাঁক অভিযোগ তুলেছেন, যার ফলে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে যে বিজেপি দলের এই তরুণ তুর্কি নেতা অদূর ভবিষ্যতে বিজেপি প্রদেশ সভাপতি হওয়ার দৌড়ে ছিটকে গেলেন। কারণ কিশোর বর্মনের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ উত্থাপিত হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই শাসক দল ব্যাপক জলগোলা হতে শুরু করে দিয়েছে। কিশোর বর্মনের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ উত্থাপিত হয়েছে তা অনেকাংশেই সত্য বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে কিশোর বর্মনের বিরুদ্ধে জনসাধারণের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে, যেখানে মোদির লক্ষ্যই হলো স্বচ্ছ নেতাকেই রাজ্য সভাপতি পদে নিযুক্তি দিতে হবে। সেক্ষেত্রে কিশোর বর্মনের মতো কালিমালিপ্ত নেতা তথাকথিত নেতৃত্বকেই কি বিজেপি প্রদেশ সভাপতি করা হবে? এই নিয়ে যথেষ্ট সন্দেহ সৃষ্টি হয়েছে। সভাপতির দৌড়ে কিশোর বর্মন অনেকখানি এগিয়েছিলেন, তেমনটাই দাবি করছেন নলছর এলাকার মানুষ। নলছর কেন্দ্রে বিজেপি বিধায়ক কিশোর বর্মন সভাপতির দৌড়ে অনেকখানি এগিয়ে থাকলেও বর্তমানে যে ধরনের অভিযোগ উত্থাপিত হয়েছে তাতে কিশোর বর্মনের সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হতে চলেছে। বিজেপি প্রদেশ সভাপতির দৌড়ে তিনি যে আর কোনোভাবেই পাত্তা পাবেন না তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে।